নমস্কার, বান্টি আদি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে হবে মিষ্টি রেসিপি, আর মিষ্টিটা হবে লাড্ডু। তো এই লাড্ডুটা হবে ছোলার ডাল দিয়ে। তো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখুন এখানে আমি 100 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। আর আজকে কিন্তু দেখুন ফুলে এতগুলো হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। তারপরে আমি কিন্তু সুতির কাপড় দিয়ে মুড়ে রেখেছিলাম যাতে রসটা যাতে শুষে নেয়। তো দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে। তো দেখুন ছোলার ডালগুলোকে আমি পেস্ট করার জন্য নিয়ে চলে এসেছি। আর এখানে একটি মিক্সি নিয়েছি, মিক্সি জার। আমি দিয়ে দেবো মিক্সি জারের মধ্যে। দুইবারে আমি এগুলোকে পেস্ট করে নেব। এবার আমি পেস্ট করে নেব। ঢাকনা খুলে নিয়েছি, এই যে দেখুন পেস্ট করে নিয়েছি, একদম হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো ডালগুলোকে আমি একবার পেস্ট করে নিলাম, আবারও কিছুটা ডাল রয়ে গেছে, দেখুন এগুলোকেও পেস্ট করে নেব মিক্সির মধ্যে। বাকি ডালগুলোকেও আমি দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। তো অবশ্যই কিন্তু মিহি করেই পেস্ট করতে হবে, গোটা যেন না থাকে। আমি এখানে মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি ডালগুলোকে, আপনারা কিন্তু চাইলে শিল বাটার মধ্যে করে নিতে পারেন। তো সবগুলো ডাল এখানে পেস্ট করা হয়ে গেছে, এই যে দেখুন। এবার নামিয়ে নিচ্ছি, আমি হাতের সাহায্যে নামিয়ে নেব। হাতে লেগেই গেছে দেখুন, তাই জন্য হাতের সাহায্যে আমি নামিয়ে নিচ্ছি পেস্টটাকে। দেখুন ডাল বাটাটা আমি নিয়ে চলে এসেছি আর উনুন ধরিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে বড়ার আকারে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়ার আকারে ভেজে নেব ছোলার ডালটাকে। এবার বড়াগুলোকে উল্টে দেব। তো হালকা করে ভেজে নিতে হবে, খুব কিন্তু লাল করে ভাজবো না আমি বড়াগুলোকে। বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার তেলটাকে ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে। বাকি যে ডালের পেস্টটা আছে এটাকে আমি বড়ার আকারে ভেজে নেব। ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজা হবে ডালের বড়াগুলো। তো সবগুলো ডালের পেস্টকে আমি বড়ার আকারে দিয়ে দিয়েছি ভাজার জন্য। ভেজে নেব সবগুলো ডালের বড়াকে। তো বড়ার একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব বড়াগুলোকে। সবগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন এরকম কালার আনতে হবে। এবার ভালো করে ভেজে নিতে হবে বড়াগুলো। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বড়ার কালারগুলো দেখুন, এরকম করতে হবে বড়াগুলো। খুব লাল করে ভাজবো না, একদম বাদামি কালার করে ভেজে নেব। তো দেখুন বাদামি কালার করে আমি সবগুলো বড়াকে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে আমি ভেঙে দিচ্ছি। ভেঙে নিলে মিক্সির গ্রাইন্ডারে পেস্ট করতে সুবিধা হবে। দেখুন বড়াগুলোকে ভেঙে নিয়েছি, আর বড়াগুলো কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব। দেখুন মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, এরকম হবে। খুব সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে মতিচুরগুলো। তো আমি ছোলার ডাল কিন্তু এখানে 100 গ্রাম নিয়েছিলাম,
যেহেতু আমি এখানে ছোলার ডাল 100 গ্রাম নিয়েছি, তার জন্য আমি কিন্তু এখানে চিনিটাও 100 গ্রাম নিয়েছি। তো যতটা পরিমাণে ছোলার ডাল নেবেন ততটা পরিমাণে এখানে কিন্তু চিনিও নিতে হবে। তো এখানে 100 গ্রাম পরিমাণ আমি চিনি নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 1 বাটি জল নিয়ে নিয়েছি। এবার চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা গলে গেছে দেখুন। এবার এখানে সামান্য আমি ফুড কালার ব্যবহার করেছি, 1 চিমটে মতো ফুড কালারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কমলা কালারের ফুড কালার ব্যবহার করেছি, আপনারা কিন্তু জর্দা রঙের ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। শিরাটাকে আমি 1 তার অথবা 2 তার করবো না, সামান্য চিপচিপে ভাব হলে কিন্তু হয়ে যাবে। তো দেখে নেব শিরাটাকে চিপচিপে হয়েছে কিনা। এই যে দেখুন হালকা হয়ে এসেছে। আর একবার দেখাচ্ছি। হয়ে এসেছে শিরাটা। এবার আমি মতিচুরগুলোকে দিয়ে দিব শিরার মধ্যে। এবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দর হয়েছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি ঘি 1 চামচের মতো। ঘিটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা দারুণ হবে। তো দেখুন লাড্ডুর মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি মিশ্রণটাকে, থালার মধ্যে তুলে নেব। তো মিশ্রণটাকে আমি থালার মধ্যে তুলে নিয়েছি দেখুন। এবার ঠান্ডা হতে দেব। তো মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। লাড্ডু তৈরি করার মতো হালকা একটু উষুম আছে, এরকম অবস্থায় কিন্তু লাড্ডুগুলোকে তৈরি করে নিতে হবে। এবার আমি লাড্ডুগুলোকে তৈরি করে নেব, গোল গোল করে নেব। এরকম ভাবে আমি তৈরি করে নিচ্ছি গোল গোল করে। দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখুন এরকম সাইজ আমি তৈরি করে নিচ্ছি লাড্ডুগুলোকে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। শুধুমাত্র এখানে 4 মগজের একটু অভাব রয়েছে, কিন্তু দেখুন এতটা সুন্দর হয়েছে যে দোকানের মতোই হয়েছে। এবার একটি লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই যে দেখুন দারুণ হয়েছে বন্ধুরা, একদম দোকানের মতো হয়েছে। এতটাই একদম দেখতে আকর্ষণীয় হয়েছে দেখুন। তো দেখুন তৈরি হয়ে গেল বাদামের মতিচুর লাড্ডু। খুব সহজে এবং খুব কম খরচে কিন্তু তৈরি করে ফেললাম এই লাড্ডুটি। তো আজকের রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এখনই। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো আসি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিন চলে আসবো। ধন্যবাদ।